বলিউডে এখন তোলপাড় চলছে একটাই ছবি নিয়ে, তাই না? সাইয়ারা। একদম। শুধু বক্স অফিস না, দর্শকদের মধ্যে যে রিয়াকশন দেখা গেছে, মানে সত্যি অবাক করার মতো। ঠিক। তো আজ আমরা এই সাইয়ারা নিয়ে একটু গভীরে যাব। হ্যাঁ, আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলোতে ছবির গল্প, পরিচালক মোহিত সুরি আর ওই নতুন জুটি আহান পান্ডে, অনিত পাড্ডা। আর অবশ্যই সিনেমা হলে দর্শকদের ওই কি বলবো চরম প্রতিক্রিয়া, সেগুলো নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং ডিটেলস আছে। আমাদের লক্ষ্যটা তাহলে পরিষ্কার, এই সব তথ্য ঘেঁটে দেখা, মানে কেন সাইয়ারা এত হিট করলো আর এর এফেক্টটা কি। হ্যাঁ, চলুন শুরু করি। ছবিটার গল্পটা তো মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ, মানে একটা মিউজিক্যাল রোম্যান্টিক ড্রামা। ঠিক, একজন মিউজিশিয়ান কৃষ কাপুর, খুব ইমোশনাল, একটু অস্থির টাইপের। আর নায়িকা বানি বাত্রা, একজন কবি, বেশ লাজুক। হ্যাঁ, আর পরে তার অ্যালজাইমার্স ধরা পড়ে। আসলে ওদের সম্পর্কের জার্নি, গান, একে অপরের ওপর নির্ভরতা, এই সব নিয়ে এই ছবিটা। বানিয়েছেন মোহিত সুরি আর প্রযোজনা যশ রাজ ফিল্মসের। কিন্তু ইন্টারেস্টিংলি ক্রিটিকদের রিয়াকশন কিন্তু মিক্সড ছিল, তাই না? হ্যাঁ, রিভিউ অতটা ভালো না পেলেও বক্স অফিসে কিন্তু ফাটিয়ে দিয়েছে, প্রায় 446 কোটি। বিশাল অঙ্ক। হ্যাঁ, 2025-এর সেকেন্ড হাইয়েস্ট গ্রসিং হিন্দি ফিল্ম আর অল টাইম হাইয়েস্ট গ্রসিংয়ে ইন্ডিয়ান রোম্যান্টিক ফিল্মের তকমাও পেয়েছে। আর গানগুলো তো সাংঘাতিক হিট। গানগুলো নিয়ে তো কোনো কথাই হবে না, দারুণ হিট। মোহিত সুরির ডটে যদি বলি, উনি তো বলিউডের বেশ পরিচিত নাম। ভট্ট পরিবারের সদস্য। হ্যাঁ, ওর কানেকশন পুরনো। আর আশিকি 2, এক ভিলেন, এই ধরনের ইমোশনাল মিউজিক্যাল হিটের জন্য তো উনি পরিচিতই। সায়ারা বোধহয় ওর কেরিয়ারের সবচেয়ে বড় হিট এখনো পর্যন্ত। একদম। আর ওর ব্যাপারে একটা ইন্টারেস্টিং জিনিস খুঁজে পেলাম সোর্সে। উনি নাকি এমন একজন অভিনেত্রী খুঁজছিলেন, যিনি কোনো কসমেটিক সার্জারি করাননি। ও আচ্ছা। একেবারে ন্যাচারাল লুক। হ্যাঁ, সেই খোঁজটা নাকি অনিত পাড্ডার কাছে এসে শেষ হয়। সুরি তো বরাবরই এই আবেগঘন গল্প আর নতুন মুখ লঞ্চ করার জন্য পরিচিত। আর এই ছবি দিয়েই তো বলিউডে এন্ট্রি হলো আহান পান্ডে আর অনিত পাড্ডার। আহান পান্ডে চাঙ্কি পান্ডের ভাইপো, অনন্যা পান্ডের কাজিন। সোজা কথায় ইনসাইডার। ফিল্মি ব্যাকগ্রাউন্ড, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন আগে। আর অন্যদিকে অনিত পাড্ডা, তার জার্নিটা কিন্তু একদম অন্যরকম। পাঞ্জাবের অমৃতসরের মেয়ে, মধ্যবিত্ত জাট শেখ পরিবার, যাকে বলে আউটসাইডার। বলিউডে যার কোনো পারিবারিক যোগাযোগ নেই, এই ইনসাইডার আউটসাইডার ব্যাপারটা তো এখন খুব চর্চায়। ঠিক। অনিত দিল্লি ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে গ্র্যাজুয়েট, পড়াশোনার পাশাপাশি মডেলিং, অভিনয় চেষ্টা করছিলেন। আচ্ছা। শোনা যায় ছবিতে ওর কাস্টিং নাকি প্রায় ক্যান্সেল হয়ে যাচ্ছিল। তাই নাকি? হ্যাঁ, কিন্তু আহান পান্ডে নাকি ইন্টারফেয়ার করে ওর কথায় শেষ পর্যন্ত চরিত্রটা পান। বাহ, এই কাস্টিংয়ের কন্ট্রাস্টটাও বেশ ইন্টারেস্টিং। কিন্তু এর থেকেও বেশি যেটা নিয়ে কথা হচ্ছে সেটা হলো দর্শকদের প্রতিক্রিয়া। ওহো, সেটা তো অভাবনীয়। সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো ঘুরছে, লোকেরা হলে বসে কাঁদছে, কেউ নাকি সেন্সলেসও হয়ে পড়ছিল। হ্যাঁ, একটা ঘটনা তো খুব ভাইরাল হয়েছিল। একজন দর্শক হাতে স্যালাইনের চ্যানেল লাগানো অবস্থায়। ভাবা যায়। উফ। তাছাড়া হলে নাচ গান, ছবি শেষে স্ট্যান্ডিং ওভেশন, এগুলো তো খুব হয়েছে। প্রডিউসার, মিউজিক ডিরেক্টররা কি বলছেন? তারা তো বলছেন এটা স্বাভাবিক, ছবির ইমোশনাল কানেক্ট এতটাই স্ট্রং। যদিও কেউ একটু সন্দেহ করছেন, পাবলিসিটি স্টান্ট কিনা। হ্যাঁ, সেই প্রশ্নটাও উঠছে। কিন্তু এতটা স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া শুধু পাবলিসিটি দিয়ে হয় কি? সেটাই তো কথা। তাহলে এই যে এত কিছু, এর কারণটা কি? কেন এত হিট? কেন এই তীব্র আবেগ? দেখুন, মনে হচ্ছে বেশ কয়েকটা জিনিস একসাথে কাজ করেছে। প্রথমত, মোহিত সুরির ওই চেনা ফর্মুলা, ইমোশনাল স্টোরি, হিট মিউজিক, এটা তো আছেই। দ্বিতীয়ত, এই নতুন জুটি, আহান ইনসাইডার আর অনিত আউটসাইডার। অনিতের ওই ন্যাচারাল আনপলিশড লুক, যেটা সুরি খুঁজছিলেন, সেটাও হয়তো দর্শকদের খুব কানেক্ট করেছে। হ্যাঁ, এটা হতে পারে। আর তৃতীয়ত, ছবির বিষয়বস্তু, প্রেম আবার হারানোর যন্ত্রণা, বিশেষ করে অ্যালজাইমার্সের মতো একটা সেন্সিটিভ ইস্যু যেভাবে দেখানো হয়েছে, সেটা হয়তো খুব গভীরে গিয়ে ছুঁয়েছে দর্শকদের। সব মিলিয়ে একটা প্যাকেজ। একদম।
এই সব মিলিয়েই সম্ভবত এই বিরাট সাকসেস আর ওই তীব্র ইমোশনাল আউটবার্স্ট। তাহলে সায়ারা আসলে প্রমাণ করে দিল যে একটা ভালো ইমোশনাল গল্প আর মন ছুঁয়ে যাওয়া গান এগুলো আজও দর্শকদের হলে টানতে পারে, একটা গভীর কানেকশন তৈরি করতে পারে। ঠিক। আর আহান অনিত ওরা তো সফল ডেবিউ দিয়ে নিজেদের জায়গাটা বেশ শক্ত করে নিলেন। অবশ্যই। তবে এখানে একটা জিনিস কিন্তু ভাবার মতো। কি বলুন তো? ভালোবাসা নাকি এর পিছনে আজকের সমাজে মানুষের নিজেদের আবেগ প্রকাশ করার বা সবার সাথে শেয়ার করার একটা গভীর প্রয়োজনও লুকিয়ে আছে? এটা কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট, ভাবার মতো বিষয়।